জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এখন চূড়ান্ত সমঝোতা হচ্ছে। মোট ১১টি দল নিয়ে গঠিত এই জোটের মূল বিষয়ই হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন কিভাবে ভাগ করা হবে। শুরুতে বিভিন্ন দল মিলে প্রায় শতাধিক আসনে মনোনয়ন জমা দিলেও দীর্ঘ আলোচনার পর সবাই মিলে একটি সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতার ফলে জোটের বড় দল জামাত নিজেদের জন্য ১৯০টি আসন বা লোকসভা কেন্দ্র রেখেছে। বাকি আসনগুলো ছোট শরিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এই পুরো ঘটনাটি দাঁড় করিয়ে দেখলে মনে হয় রাজনীতির ময়দানটা কখনো কখনো ঠিক যুদ্ধক্ষেত্রের মতোই হয়ে ওঠে, যেখানে নীরবে চলে কৌশলগত দাবা খেলা। দৃশ্যত মনে হয় সবকিছুই শান্ত, কিন্তু তলানিতে গভীর স্রোত বয়ে চলে। এমনই এক নাটকীয় মুহূর্ত এখন দেশের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে। জোটে আসন বন্টন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেন অন্ধকারের পর আলোর দিশা মিলছে। কিন্তু সেই আলোতেই রয়েছে নানা ছায়া। ১১টি দলের এই জোটে সমঝোতার ফলাফল কেমন হবে তা নিয়ে ছিল বিশাল কৌতূহল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর জোটে শুরু থেকেই লক্ষ্য ছিল ব্যাপক প্রভাব বিস্তার করা। নির্বাচনী মাঠে নামার প্রাথমিক পর্যায়ে জোটের শরিক দলগুলো প্রায় হাজার খানেক আসনে নিজেদের প্রার্থী ঘোষণা দিয়ে বেশ উচ্চাভিলাষ দেখিয়েছিল। বিশেষ করে জোটের প্রধান শক্তি জামাত একাই ২৭৬টি আসনে প্রার্থী দল ঘোষণা দিয়েছিল। এর বাইরে তাদের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি, এনসিপি ৪৭টি, এবি পার্টি ৫৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি আসনে নিজেদের প্রার্থী মনোনয়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। এছাড়াও খেলাফত মজলিস ও এলডিপির মতো দলগুলো বেশ কিছু আসনে দাবি জানিয়েছিল। সব মিলে জোটের এই বিশাল দাবি ছিল চোখে পড়ার মতো। তবে রাজনীতির বাস্তবতা হলো দাবি আর প্রাপ্তির মধ্যে সর্বদা বিরাট ব্যবধান থাকে। নির্বাচন যত এগিয়ে আসছিল ততই জোটের ভেতর আসন বন্টন নিয়ে জটিলতা বাড়তে থাকে। দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পর অবশেষে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। এই সমঝোতায় দেখা যায় জামায়াত তাদের রাজনৈতিক বুদ্ধি খাটিয়ে নিজেদের জন্য একটি বলিষ্ঠ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তারা বাস্তব অবস্থান বিবেচনা করে বুঝতে পেরেছে যে সবকিছু পাওয়া সম্ভব। চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে তাদের মাত্র ২টি আসনে ছাড় দেওয়া হবে। জোটের অভ্যন্তরীণ আসন বন্টন নিয়ে দীর্ঘদিনের দর কষাকষি ও টানাপোড়েনের অবসান ঘটলেও এখন সামনে চ্যালেঞ্জ হলো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা। এখন প্রধান প্রশ্ন হলো এই সমঝোতার পর আসলে কি হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী দিনগুলোতে জোটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে সমন্বয় সাধন করা। সবকিছু ঠিকঠাক থাকলে এবং সমঝোতা অনুযায়ী পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতিটি আসনে জোটের পক্ষ থেকে একজন করে প্রার্থীকে চূড়ান্ত করা হবে। এর অর্থ হলো যেসব আসনে জোটের একাধিক দলের প্রার্থী বা দাবি রয়েছে সেখানে সবাইকে ছেড়ে দিয়ে একজনকেই মনোনয়নের লড়াইয়ে নামানো হবে। এর ফলে অন্যান্য দাবিদারদের নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। রাজনীতিতে এটাই হলো কঠিন বাস্তবতা। কোনো জোট শক্তিশালী হতে হলে একই ছাতার নিচে থেকে অহেতুক জোট ভাগাভাগি করা জরুরি। তাই নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে অনেক নেতাকেই এই ত্যাগ স্বীকার করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এর আগে আগামী ২০শে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে। সমঝোতার স্বার্থে হয়তো তাদের আসনের সংখ্যা কমিয়ে আনতে হতে পারে, যা দলটির জন্য ছিল বড় ধাক্কা। এমন দুশ্চিন্তার মধ্যে জামায়াত সূত্র থেকে দলটিকে স্বস্তির খবর দেওয়া হয়। জামাত নেতৃত্ব নিশ্চিত করে জানিয়ে দেন আপোষ না করেই এনসিপিকে প্রতিশ্রুত ৩০টি আসনই বরাদ্দ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের পর এনসিপির নেতাদের মধ্যে যেন এক ধরনের স্বস্তি ফিরে আসে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন জোটের পক্ষ থেকে তাদের যে ৩০টি আসন দেওয়া হচ্ছে তার আনুষ্ঠানিক ঘোষণা তারা ১-২ দিনের মধ্যেই পেয়ে যাবেন। এর ফলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাদের দীর্ঘদিনের ধোঁয়াশা কেটে গেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার অন্যান্য ছোট দলগুলোর দিকে তাকালে চিত্রটা কিছুটা ভিন্ন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ১৫টি আসন, খেলাফত মজলিস ও এলডিপি পেয়েছে ৭টি করে আসন, এবি পার্টি ও বিডিবি পেয়েছে ২টি করে আসন। এলডিপির জন্য নির্ধারিত ৭ আসনের মধ্যে চট্টগ্রাম ১৪ অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এবি পার্টির ক্ষেত্রে ফেনী ২, বরিশাল ৩ ও পটুয়াখালী ১ এই ৩টি আসন নিয়ে বেশ জটিলতা ছিল। এই ৩টি আসন নিয়ে দীর্ঘ আলোচনার পর জোটের স্বার্থে এবং বিজয়ের লক্ষ্যে তাই তারা ১৯০টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আর বাকি আসনগুলো শরিক দলগুলোর মধ্যে ভাগ করে দিতে তারা সম্মত হয়েছে। জোটের এই সিদ্ধান্ত অনেকটাই বাস্তবমুখী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই আসন বন্টনের হিসাব নিকাশ কিন্তু এতটা সহজ ছিল না। জোটের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন চরমনাই পীরের দল অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা পেয়েছে ৪০টি আসন। কয়েক দফা বৈঠকের পর এই সংখ্যায় এক ধরনের ঐক্যমত্যে পৌঁছানো গেছে, তবে তাদের সন্তুষ্টিতে একটু ঘাটতি ছিল। তারা আরো কয়েকটি আসন দাবি করেছিল, বিশেষ করে এমন কিছু এলাকায় যেখানে জামাত বা
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরাও দাবি জানিয়েছিলেন। এই বিরোধ ছিল এক ধরনের টানটান উত্তেজনা। জামায়াতের ইসলামীর নেতৃত্বাধীন জোটের আসন বন্টন নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা গেছে জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে। জোটে যোগদানের শুরু থেকে দলটির দাবি ছিল 30টি আসন। জোটের শীর্ষ নেতৃত্ব প্রাথমিকভাবেও তাদের এই সংখ্যায় আশ্বাস দিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত বৈঠকের আগে জোটের অন্যান্য শরিক দলগুলোর দাবি দেওয়ার কারণে এনসিপির ভাগ্য নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা।